অনেকেরই ভাবনা যে ন্যাশনালের জন্য কি পড়বো? ন্যাশনালের জন্য পড়া লাগে নাকি? এটা তো এমনিতে পরীক্ষা দিলেই হয়ে যাবে। দেখো ভাই, এত সহজ না। ন্যাশনাল কিন্তু গত কয়েক বছর আগে কিন্তু তারা অ্যাডমিশন পরীক্ষা নিয়ে তারপর কলেজগুলোতে ভর্তি করত। ঠিক তেমনিভাবে এই বছর থেকেও তারা ১ম এ অ্যাডমিশন পরীক্ষা নেবে। সেখানে শুধুমাত্র যারা পাস করবে তাদেরকে শুধু ওইখানে বা ওই কলেজে তাদেরকে হচ্ছে ভর্তি করাবে। আর যারা ফেল করবে তাদের হয়তোবা অনার্স ভাগ্যে থাকবে না। সো এটা কিন্তু একবারে সিরিয়াস ভাবে নিতে হবে। এটা তুমি যদি হেরফের ভাবে নাও যে আ আমি তো ভর্তি হতে পারবোই আগের মতো। আগে জিপিএ থাকলে হতো। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেম আর হচ্ছে না। তোমার কিন্তু যদি ভালো মার্ক না পাও, যদি তুমি ৪০ না পাও, পাস মার্ক না পাও, তাহলে তুমি অনার্স করতে পারছো না। সো এটা খেয়াল রাখতে হবে। তোমার মনে করো গ্যাপ হচ্ছে, ১ বছর গ্যাপ হচ্ছে। আর তুমি ন্যাশনালে হচ্ছে ২ বার পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ এই বছর আর সামনের বছর। এরপরে আর কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা না। তার মানে সিরিয়াসলি তোমাকে এই বিষয়টা নিতে হবে। যদি ফেল করো তাহলে কিন্তু ১ বছর তোমার পুরো শেষ। আর যদি হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে। সাপোজ তুমি যদি কমার্সে রয়ে থাকো, তুমি যদি অ্যাকাউন্টিং পেতে চাও তাহলে তোমার মেরিটটা অনেক ভালো থাকতে হবে। কারণ শুরুর দিকের পোলাপানগুলো অ্যাকাউন্টিং নেবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনি তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, তোমার মেরিট যদি ভালো থাকে তাহলে তুমি ইকোনমিক্স পাবা, দেন হচ্ছে তুমি অর্থনীতি, তারপরে হচ্ছে তুমি ইংরেজি, বাংলা এগুলো পাবা। সো এটা তোমার যদি পছন্দের সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো মেরিট করতেই হবে ভাই। এছাড়া কোনো উপায় নাই। এখন আসো যে তোমাদের সার্কুলারে দেখো যে তোমাদের এখানে মানবন্টন দেওয়া আছে যে বাংলা থেকে হচ্ছে বিজ্ঞান শাখার জন্য ২০ টা আসবে আর হচ্ছে ব্যবসা এবং মানবিক শাখার জন্য ২৫ টা কোয়েশ্চেন আসবে। আমি যেহেতু ইংলিশ টিচার তো তোমাদেরকে আমি ইংলিশ প্রিপারেশনটা কিভাবে নেবে আমি সেটা তোমাদেরকে হচ্ছে বলব। এখন দেখো যে এইদিকে ইংরেজির ক্ষেত্রে আসো। ইংরেজিতে দেখো বিজ্ঞানের জন্য কিন্তু ২০ টা এমসিকিউ মানে ২০ টা মার্ক এবং আর্টস এবং কমার্সের জন্য ২৫ টা মার্ক। তার মানে হিউজ মার্ক কিন্তু এটা। বিজ্ঞান, সায়েন্সের জন্য ২০ মার্ক আসবে ইংলিশ থেকে আর আর্টস অথবা কমার্সের জন্য কি ২৫ মার্ক আসবে ইংরেজি থেকে। এখন বলো যে তোমরা ইংরেজি পড়েছো, তোমরা ইন্টারমিডিয়েটে যে ইংরেজি পড়েছো আর এইখানে যে কোয়েশ্চেন গুলো আসবে এগুলো কি সেম? কখনোই না। কারণ তোমরা ইন্টারমিডিয়েটে গ্রামার কখনো এমসিকিউ আকারে পড়ো নাই। সো এইখানে তোমাদের এমসিকিউ আকারে তোমার হচ্ছে কোশ্চেন আসবে। সো ২ টা কিন্তু এক না। সো এটা তুমি পারবা না। কারণ এখানে ২৫ টার ভিতরে তুমি যদি ভাই ২-৩ পাও তাইলে তুমি কিভাবে মার্ক উঠাবা? তুমি এগুলোতে যতই ভালো করো না কেন, তুমি কিভাবে ভালো মার্ক উঠাইতে পারবা? ঠিক বিজ্ঞান শাখার জন্য তুমি যদি এখানে ২০ টা এমসিকিউর ভিতরে তুমি যদি ৪-৫ পাও, তুমি কিভাবে মার্ক উঠাবা? কিভাবে তুমি তোমার পছন্দের সাবজেক্ট পড়বা? তুমি কি রসায়নে পড়তে পারবা? তুমি কি কেমিস্ট্রিতে পড়তে পারবা? তুমি কি ম্যাথে পড়তে পারবা? কখনোই পারবা না। কারণ তোমার থেকে ভালো মেরিট যারা করবে তারা সেইগুলো পেয়ে যাবে। তুমি দিন শেষে যেগুলো হচ্ছে লাস্টের দিকে সাবজেক্ট গুলো আছে যেগুলো মানুষ পড়তে চায় না সেগুলোতে বাধ্য হয়ে পড়তে হবে। আর ফেল গেলে তো কোনো কথাই নাই। ফেল গেলে তোমার অনার্সই করতে পারবা না। সো বি সিরিয়াস হও ভাই। এইটা নিয়ে সিরিয়াস হও। এই যে তোমাদের ইংলিশ আছে ২৫, ২০, ২৫ অর্থাৎ সায়েন্সের জন্য ২০, আর্টস আর কমার্সের জন্য ২৫। আমি তোমাকে হচ্ছে অল্প কিছু কথা বলতেছি কিভাবে তুমি এটা ভালো করতে পারো। দেখো এইটা কিন্তু এরকম কিছু না যে আমি তোমার ৫ মিনিট কথা বলে দিলাম, সাজেশন দিয়ে দিলাম হয়ে গেল। তুমি এখানে ২০, ২৫ পেয়ে গেলে এরকম না। তোমাকে হচ্ছে শিখতে হবে। তো শিখার জন্য কি করবা? শিখার জন্য হচ্ছে দেখো আমাদের হচ্ছে কোর্স আছে। ঠিক আছে? আমাদের একটা কোর্স আছে। এই যে দেখতে পাচ্ছ যে আমরা পেইড ব্যাচটা ছিল এইখানে কিন্তু গ্রামার সবকিছু সুন্দরভাবে শিখানো আছে। প্রায় ২১ টা ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও ১ ঘন্টার উপরে করে আছে, একেবারে বিস্তারিত। তাহলে এই ক্লাসগুলো যদি করো, এই ক্লাসগুলো করলেই তোমার হচ্ছে ইংরেজির উপর 100% প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং মেমোরাইজিং সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবই এই কোর্সের ভিতরেই তোমার হয়ে যাবে। আর এইদিকে তুমি ভিডিও পাবা হচ্ছে প্রায় ২১ টার মতো, পিডিএফ পাবা, সকল ধরনের মেমোরাইজিং শিটগুলো পাবা। এরপরে হচ্ছে তোমাকে এইরকম একটা Google Drive লিংক আমরা দিয়ে দিব। এখানে Google Drive লিংকের ভিতর থেকে তোমরা যদি এই যে মেমোরাইজিং শিটের ভিতর চলে যাও, যাবতীয় হচ্ছে মেমোরাইজিং শিটগুলো পেয়ে যাবা। এরপরে তোমরা যদি এইদিকে আসো, এদিকে আসার পর যদি আ এই দেখো ফাইনাল প্রিপারেশন। তোমাদের হচ্ছে এই যে ফাইনাল প্রিপারেশন। অর্থাৎ ওই ভিডিওগুলো দেখো বা না দেখো ডাজন্ট ম্যাটার। তুমি যদি এই ফাইনাল প্রিপারেশন এর ভিতরে আসো, ফাইনাল প্রিপারেশন এর ভিতরে আসার পর দেখো টপ ৪০ রুলস। তো টপ ৪০ রুলস এর একটা পিডিএফ আছে। জাস্ট এই পিডিএফটা পড়বা। এই পিডিএফটা প্রিন্ট আউট করবা। এই পিডিএফটা প্রিন্ট আউট করে এনে এইখানে দেখবা যে ৪০ রুলস ভিডিও। এই ৪০ রুলস ভিডিও মানে ওই পিডিএফ এর উপর হচ্ছে ম্যারাথন একটা ক্লাস আছে ২.৫ ঘন্টার। ২ ঘন্টা ৩০ মিনিটের। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো তোমরা যারা হচ্ছে আমাদের এই ২ ঘন্টা ৩০ মিনিটের ভিডিওটা দেখবা। মানে এনাফ, যথেষ্ট এনাফ। ঠিক আছে? তাহলে গ্রামারে তুমি সায়েন্সের হয়ে থাকলে এমনিতেই ১৫-১৬ উঠাইতে পারবা। আর যারা হচ্ছে আর্টস কমার্স আছে তারা ২০ এর উপরে উঠাইতে পারবা। হ্যাঁ? এতটুকু পড়লে এনাফ। কারণ তোমার ন্যাশনালে যে খুব কঠিন আসবে এরকমটা না। তোমার ওইভাবে হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া আছে। ওইভাবে হচ্ছে তোমার সবগুলো মেক করা আছে।
সো আমাদের কোর্সটাতে ভর্তি হলে অন্তত তোমাকে এই ইংরেজিতে মার্ক নিয়ে চিন্তা করতে হবে না। এটা অটোমেটিক্যালি তুমি 90% মার্ক উঠাইতে পারবা। কারণ আমি তোমাকে সেইভাবেই ওইখানে পড়িয়েছি, সেইভাবেই শিখিয়েছি। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আর ক্লাসের ফি একেবারে ন্যূনতম। মাত্র তুমি ৳৩০০ দিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারবে। মাত্র ৳৩০০। এটা আমাদের কোর্স ফি ৳৯৫০ ছিল। যেহেতু তোমরা একটু কি বলবো, একটু লেজি টাইপের, সো তোমাদের থেকে আমি আমি অফার দিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। মাত্র ৳৩০০ দিয়ে তোমরা হচ্ছে আমাদের এইখানে যুক্ত হতে পারবা। তোমাদেরকে হচ্ছে আমরা এইখানে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপটা আছে, এই সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো, যেখানে হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবা। ২১টা ক্লাস পাবা, লেকচার। এরপরে হচ্ছে আমাদের যে এই যে গুগল ড্রাইভ আছে, এই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। এইখানে হচ্ছে যত ধরনের মেমোরাইজিং শিট আছে, লেকচার শিট আছে, এবং এখানে এক্সাম শিট আছে, এবং কিভাবে পড়াশোনা শেষ করবে এটা এটা দেখবা, কিভাবে পড়াশোনা শেষ করবে। দেখো এইটা বিস্তারিতভাবে বা খুবই সহজভাবে বলা আসসালামু আছে যে আলাইকুম অল্প দিনে কিভাবে পড়াশোনা শেষ করবা। তো এটা দেখলে তোমার হচ্ছে 100% একটা ধারণা এসে যাবে, এবং তুমি অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয় বা জাতীয় কলেজগুলোতে ইংরেজিতে অনেক ভালো একটা মার্ক পাবে। ফলে তোমার মেরিটটা ভালো আসবে, এবং মেরিট ভালো আসার কারণে তুমি তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবে। সো খুব দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ সময় খুব বেশি নেই। আগামী ৩১ তারিখে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৫-১৬ দিন আছে। এই ১৫-১৬ দিন তুমি যদি একটু একটু করে পড়ো, তাহলে তোমার এটা শেষ হয়ে যাবে। সো সবাই ভালো থেকো। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যত দ্রুত সম্ভব আমাকে নক দিয়ে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বিকাশে নগদে ৳৩০০ পাঠিয়ে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। আমি তোমাকে কোর্স ইনস্ট্যান্ট দিয়ে দিব। সো ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।